আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলুন আসিফ হুজুরের কাছ থেকে একটি ওয়াজ শুনবো। চলুন শোনা যাক। সঙ্গে নাতিদের ভালোবাসাটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল। যখন ঈদের দিন আসতো নবীজি বলতেন, আইনা লুকা, আমার দুষ্টু দুইটা বাবুগুলো কোথায়, ডেকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে গোসল করাতেন, গোসল করিয়ে সুন্দর করে আতর দিতেন, সাদা একটা জুব্বা পরাতেন, জুব্বা পরিয়ে পাঠাতেন, বলতেন শোনো তোমরা আগে গিয়ে তোমার নানাকে সালাম দিবা। তো যখন সালাম দিবে কি, তারা আসার আগেই, সালাম দেওয়ার আগেই নবীজি নিজেই আগ বাড়ায় সালাম পেশ করতেন। সালাম এক নাম্বার। দুই নাম্বার, যখনই আসতো দুইজনকে এমন করে, ডান হাতে একজন বাম হাতে একজন, দুইজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা মাধবদীর ভাইরা, আপনারা ওই ঘোড়া হওয়া বোঝেন? এই যে বাচ্চাদের জন্য আমরা ঘোড়া হই না, মুরব্বীরা এটা ভালো বুঝবে আমাদের চাইতে। মাঝে মাঝে আমরা দেখবেন বাচ্চাদেরকে ঘোড়া হয়ে, ঘোড়ায় কেমনে জানেন, ঘোড়া হয়ে যায়, বাচ্চা পিঠে থাকে। ইস, নবীজি হাসান এবং হোসেনকে ঘোরানোর জন্য নাতিদের জন্য নিজেই ঘোড়া হয়ে যেত। ঘোরাচ্ছেন নাতিদেরকে নিয়ে ঘরের ভেতরে। হঠাৎ করে একজন সাহাবী ইসমুহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাঁধে কে এইটা? হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার, কি কপাল তাদের যে দোজাহানের সর্দারের কাঁধে তারা উঠেছে। নবী বলছে, আরে রাখো তোমার কপাল, ওদের কপাল বাদ দাও, আমার কপাল দেখো। আমার কপাল কত ভালো যে আমার 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 কাঁধে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার চলেছে। আই এম অলসো লাকি ম্যান, আমিও তো অনেক সৌভাগ্যবান, তুমি কি আমার কপালটা দেখবা না? সে সাহাবী চলে গেল। আর এক হাদিসে আসছে, আচ্ছা মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না? মাধব দিতে আসে না? আসে। আমি খুবই দুঃখিত বলার জন্য, বাট আমাকে বলতে হবে, অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাইট আপনাকে কে দিয়েছে? ও আমার সন্তান, ও এলাকার সন্তান, ও 5 বছর মসজিদে নামাজ পড়তে আসছে বয়সে, ও আজকে নামাজি হবে, আগামী ওমরের মতো সে ইসলামকে লিড করবে। ঠিক কিনা বলেন যুবকেরা? আপনি তাকে ধার ধাক্কা দিয়ে বের করার অধিকার কোথায় পেয়েছেন? এক হাদিসে আসে নবীজি আল্লাহু আকবার দিয়েছেন, নামাজ পড়ছেন, সিজদায় গিয়েছেন, কেউ কথা বলবেন না, সিজদা থেকে নবীজি আর উঠছেন না। প্রথম কাতারে যেই লোকেরা আছে, ভাই টেনশন লাগে না যদি মাধবদের ইমাম সাহেব সিজদায় গিয়ে 10 মিনিট আর ওঠেই না, মুসল্লি একটাও থাকবে? বলেন না কেন থাকবে? সব মুসল্লি পালাবে, যা ইমাম সাহেবের যা হোক হোক, আমরা পালাই আগে। তো সাহাবা একদম সবাই সিজদাতেই আছে, কেউ ওঠে নাই। বাট সামনে থেকে একজন সাহাবী একটু মাতুব্বর টাইপের আর কি, মানে কাজ করতে পছন্দ করে, একটু আগ বাড়ায় কাজ করে। তো ভাবতেছি কি নবীজি ওঠে না কেন, দেখি না কি হইল। তো এদিকে তাকান, আমি একটু অভিনয় করে বোঝাচ্ছি। সিজদায় আছে, নবীকে দেখার জন্য এমনি মাথাটা একটু তুলছে। তো প্রথম নজরেই দেখছে নবীর এই দুই পিঠে হাসান এবং হোসাইন সিজদারত অবস্থায় উঠে বসে আছে। এখন সে ভাবতেছে কি রে, আমি যদি হাত দিয়ে ধরে নামাই দেই, দ্য ম্যাটার ইজ খালাস, তারা নেমে যাবে, নবীজি উঠে যাবে সিজদা থেকে আল্লাহু আকবার বলে। তো যখনই নবীজির পিঠ থেকে নামানোর জন্য এমনি হাত বাড়াইছে, নামাজে কথা বলা যায়? বলেন, কথা বলা যায়? নবীজি কোনো কথা বলেন নাই, এমনি হাত শক্ত করে ধরছে। আর মেসেজ, চুপ কথায় মেসেজ, খবরদার, আমার নাতিরা যতক্ষণ আমার ঘাড়ে আছে নামায়ও না, ওরা যতক্ষণ আছে আমি নবীও ততক্ষণ সিজদাতেই আছি। মেসেজ, বাচ্চারা মসজিদে আসলে তাড়িয়ে দিও না। আমি মূলত থাকি রাজশাহীতে, আমাদের বাবা মাজিদুল সাহেব ওখানে সেই হিসেবে থাকা হয়, বা বেশিরভাগ সময় থাকি বাহিরে। তো একটা কথা বলছি, হাদিসের সুবাদে কথাটা চলে আসলো। আল্লাহ তাআলা আমাকে প্রায় 12 থেকে 13 বছর আগে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এটা আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।